স্বয়ং ভগবান অর্জুনকে বললেন যে মানুষ এত মূর্খ, আমাকে চিনতে পারে না। মানুষং তনুমাশ্রিতম, আমি যে মানুষের রূপ ধারণ করে গিয়েছি, তা মানুষের সেই প্রজ্ঞা, দিব্য চক্ষু নাই, সেই জ্ঞান নেই, যা আমাকে চিনতে পারে না। পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বর, আমাকে প্রণাম করেন মূঢ় ব্যক্তি। ভক্তমন্ডলী মায়েরা, মূঢ় কাকে বলবো? যিনি অনেক লেখাপড়া শিখেছেন কিন্তু তবু সাধুগুরুকে প্রণাম করে না, ভগবত চিন্তন নাই, ভগবানকে চিনতে পারে না, সে তো মূঢ়। অনেক পড়া পড়লো, সাধুগুরুর চরণে পড়লো না, নিজের পিতামাতার চরণে পড়লো না, তীর্থে গিয়ে মাথা নিচু করলো না, তার পড়াশোনা কিসের পড়াশোনা? অবিদ্যা মাত্র। এই জন্য স্বয়ং মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন কলিকালে সকল মানুষের জন্য। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাম। প্রথমত হরিনাম করো, হাতে তালি দিয়ে প্রতিদিন, ভালো লাগলেও করো, না লাগলেও করো, শ্রদ্ধা থাকলেও করো, না থাকলেও করো। কেন? পাত্রটা ময়লা আছে, এতে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যাবে, আগে পাত্রটা ধুতে হবে। সেই পাত্র হচ্ছে চিত্ত, চেতন, যেটার উপরে অনেক সংসারের ময়লা জমে গেছে। এখন হরিনামের দ্বারা ময়লা পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে হরিনামের প্রথম কাজ। ভালো লাগলেও করো, না লাগলেও নিয়মিত করো। মানুষের যেমন বাঁচতে গেলে নিয়মিত খেতে হবে, ঘুমোতে হবে, ঠিক তেমনি আত্মার পরিচর্যা করতে হবে, না হলে তুমি বদ্ধ হয়ে যাবে। যেরকম বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, কাটলেও কিছু বলতে পারে না, তদ্রূপ মায়ায় বশীভূত হয়ে জীব এই বৃক্ষের মতো হয়ে গেল। এই জন্য হরিনাম খুব জরুরি মনে করেই মহাপ্রভু কলিকালে ভজন রূপে হরিনাম এনেছে। হরিনাম